চিন্তা চিন্তা চাঁদের ভোগের বাগান ওই দাম্ভিক সৌদাগরী মুহূর্তের মন্ত্র দিয়ে ফিরিয়ে দিয়েছে। না না না, যেমনই করে হোক চাঁদের ভোগের বাগানকে আমি লন্ডা ভন্ডা করেছিলাম, কিন্তু চাঁদ সৌদাগরী মুহূর্তের দিয়ে জীবিত করেছে। এবার আমি চাঁদের ভোগের বাগান আমি যখন ধ্বংস করতে গিয়েছিলাম, এবার চাঁদের আমি মুহূর্তের মন্ত্র হরণ করবো। দিদির কাছে আমি যুক্তি নিয়েছি, তাই তো আমার নাগের ভূষণকে দূরে রেখে আমি কনকার রূপ করিলাম ধারণ। সাবধান সাবধান, আজ চম্পকের নগরে বসছে রাজসভা। হৃদয় প্রহরীগণ সদা সর্বদা প্রহরায় রত হোক। সাবধান, চম্পকের নগরের প্রধান সৈন্যাধ্যক্ষ মদনদী সৌদাগর রাজসভায় প্রবেশ করছে। এবারে প্রবেশ করছেন চম্পক নগরের বিশ্বস্ত ভৃত্য নারায়। এবারে প্রবেশ করছেন চম্পক নগরের পণ্ডিত বিদর্ভ পণ্ডিত। সাবধান সাবধান, এবারে প্রবেশ করছেন মহামহিম মহারাজাধিরাজ চম্পকাধিপতি মনসা বিদ্বেষী চাঁদ সৌদাগর। শম্ভু, নয়কো হিন্দু, নয়কো মুসলমান, নয়কো জৈন, নয়কো খ্রিস্টান, আমি ঈশ্বরের প্রেরিত দূত, প্রজাদের দাসানুদাস। তাই তো প্রজাদের বক্ষ মাঝারে করতে এসেছি ভালোবাসার চাষ। হে আমার অগণিত প্রজাগণ, তোমাদের সুখী আমার সুখ, তোমাদের দুঃখই আমার দুঃখ। তাই বারবার তোমরা করো আশিস, যেন বারবার এই চম্পকের মাটিতে আমি জন্ম নিতে পারি। হে বীর সেনাপতি, বলুন মহারাজ। আচ্ছা বলুন, আমার চম্পকের কি সংবাদ? চম্পকে সবাই কুশলে আছে মহারাজ। ধন্য হলো। কোন বহিঃশত্রুর আক্রমণ হয়নি আমাদের দেশে মহারাজ। হে কুলপুরোহিত মহারাজ, বলুন, আমার চম্পকের কি সংবাদ? সর্বস্ব মঙ্গল রয়েছে। সত্যি, কিন্তু আমার মনের এক অভিলাষ। একদিকে যেমন আমি বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর, একদিকে এমনি চম্পকধিপতি রাজা চন্দ্রধর। নামের আগে যদি রাজাই বসে, তবে আমি কোন ধর্ম পালন করব? মহারাজ, আপনার নামের আগে যদি রাজা বসে, তাহলে আপনাকে যে ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে। ক্ষত্রিয় ধর্ম? হে সেনাপতি, ক্ষত্রিয় ধর্ম পালন করতে গেলে আমার যে মৃগ শিকার প্রয়োজন মহারাজ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যাব মৃগ শিকারে। হে হে কুলপুরোহিত, সুন্দর করে আমার ললাটে চন্দন এঁকে দাও, দাও হাতে ধনুর্বাণ। আমি যে মৃগ শিকারে যেতে চাই। মহারাজ, মৃগ শিকারে আপনার মঙ্গল দেখি না। মঙ্গল? তবে কি সবই অমঙ্গল? হ্যাঁ মহারাজ। অসম্ভব! আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি মৃগ শিকারে যাবই, তাই আজকের জন্য রাজসভা তুমি রইল। মহারাজ,
ধারণ করেছি, যাদের মহামন্ত্র জ্ঞান জামায় হরণ করতে হবে, ওই তো ছুটে আসছে পথ মাঝে সৌদাগর। ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন তার মহামন্ত্র জ্ঞান জামায় হরণ করতে হবে। তাই আর বিলম্ব না করে ছলনার আশ্রয় নিয়ে আমি ছদ্মবেশী করে বসে থাকি না কেন। কে কোথায় আছো? আমায় বাঁচাও, আমার এই পিতাকে যে সর্পাঘাতে দংশন করেছে। কে? ওগো মা! গভীর অরণ্যে মৃগ শিকার এসে আমি মৃগ শিকার করতে পারলাম না। তবে কি ব্যর্থ হয়ে যাবে আমার মৃগ শিকার? তবে কি বিফল মনোরথ নিয়ে চম্পকে ফিরে যাবো? না না, আমি আরো আরো গভীর অরণ্যে যাব। আমি যে নিজের হাতে মৃগ শিকার করে আমি প্রমাণ করে দিতে চাই আমি যে অস্ত্রবিদ্যায় পারদর্শী। কে আছো? কোথায়? আমার পিতাকে রক্ষা করো, কিন্তু আমার কে? পিতাকে রক্ষা করো, যে সর্পাঘাতে দংশন করেছে। এই গভীর অরণ্যকার যেন মনে হচ্ছে করুণার্তস্বর ভেসে আসে। কে কে এই গভীর অরণ্যে? ও মা গো, আমার পিতাকে সর্পাঘাতে দংশন ধরে দেহ ধরে দেহ সোনা রমণীন গো প্রভু নারায়ণ। ওই তো দূরে দেখা যায় এক মৃগ। ও মা, আমার পিতাকে রক্ষা করো। কোথায়? কে আছো? কোথায়? এসো দয়া করে, এসো। আরে কাছে হইতে দূরে গেল সোনা রমণীন গো প্রভু নারায়ণ। এসো, রক্ষা করো। কে আছো? কোথায়? আমার পিতাকে রক্ষা করো গো। আমার পিতা বুঝি আর বাঁচবে না প্রাণে। একদিকে মৃগ শিকার, অপরদিকে এক নারীর করুণ আর্তস্বর। আমার হৃদয় যে বিদীর্ণ হয়ে যায়। না না, থাক আমার মৃগ শিকার, কারণ আমি যে চম্পক অধিপতি রাজা চন্দ্রধর, প্রজা পালন করাই যদি আমার কর্তব্য হয়, তবে নারীর এই দুঃখের দিনে নারীর পাশে থাকা যে আমার কর্তব্য। কে সেই নারী? কে তুমি? অমন করে এই গভীর অরণ্যে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার যে সর্বনাশ হয়েছে। সর্বনাশ? হ্যাঁ গো হ্যাঁ, আমার পিতাকে যে সর্পাঘাতে দংশন করেছে। কি বললে? তোমার পিতাকে সর্পে দংশন করছে? আর পার ওই সর্প ওই পাতল বাসিনী মানুষ কি ভেবেছে মর্তের সকল গৃহে গৃহে অমঙ্গল করবে আর দেবী হতে চান? আমি ফিরিয়ে দেবো তোমার পিতাকে। আমার পিতাকে ফিরিয়ে দিবে? কিন্তু কিন্তু তোমার পিতাকে যে আমি ফিরিয়ে দেবো, আমি বিনিময়ে কি পাবো? আমি এমন কি দেব এই দুঃখের দিনে, বলতে কি পারো? আমি যা চাইবো তুমি দেবে তো? তুমি আমায় কথা দাও, আমার পিতাকে ফিরিয়ে দিলে অবশ্যই তুমি যা চাইবে তাই দেবো। ফিরিলাম বসন্তী সন্ধ্যায়, বিকল কুহুরিত এই গভীর অরণ্যে। কে তুমি নারী? আমি মোহিনী। আহারে অপূর্ব সুধাংশু বদনী, কিবা সুধা মাখা ভাষা তব। প্রত্যেক বচনে কত সুধা ধারা, অজস্র ধারায় হেলেছিল মম তৃষিত শ্রবণে। কে বলেছে নারী? পুরুষের অর্ধাঙ্গিনী। মনে হয় মোর তুমি মোর সর্বাঙ্গ রূপিণী। দাও দাও তুমি কাছে এসো, দাও তুমি নিবিড় আলিঙ্গন। না, তুমি আমায় কথা দিয়েছো, আগে আমার পিতাকে তুমি ফিরিয়ে দেবে। তোমার পিতাকে যদি আমি ফিরিয়ে দিই, তুমি আমার মনের বাঞ্ছা পূর্ণ করবে তো? হ্যাঁ, আসো, আর বিলম্ব নয়, আমার চলো পিতাকে নারী। ফিরিয়ে দাও। এই তো আর বিলম্ব নয়, করলাম আমি কাঁটা সৃষ্টি। আমি তো পথ চলতে পারি না, হে ক্লান্ত পরিশ্রান্ত আমি। না না না, তার রূপ যৌবন আমাকে উন্মাদ করে তুলেছে। আর কত দূর
কত দূর নারী ওই তো আর একটু গেলেই হবে। এসো, আবার করলাম আমি কাটাস। কিন্তু আমি যে পথ চলতে পারি না, আমি যে পথ চলতে পারি না। এ কি বলছো? আমি কি আমার পিতাকে ফিরিয়ে পাবো না? ফিরে ভাবে, কিন্তু আমি যে বিশ্বাস করো না, আমি যে পথ চলতে পারি না। তুমি জামাই কথা দিয়েছো, আমার পিতাকে তুমি ফিরিয়ে দেবে। দাও না একবারে ফিরিয়ে। কিন্তু কেমন করে তার পিতাকে আমি নারে ফিরিয়ে দেবো? চলো নারী, এসো। চলো। এই তো আবার করলাম প্রথম আছাড়ি আমি কথা শেষ। আমি পথ চলতে পারি না। একদিকে তার করুণার তুষার, আর একদিকে আমার অন্তর মাঝারে কামনার জ্বালা। আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরে দেওয়া মহকের মন্ত্র, আমি কি তবে তার গণ্ড করে না 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 না, এ আমার ভুল সিদ্ধান্ত। আমি পারলাম না, আমি তোমার পিতাকে ফিরিয়ে দিতে পারলাম না। আমার যে কেউ নেই পিতা ছাড়া, আমার পিতাকে তুমি ফিরিয়ে দেন। ফিরিয়ে দেন। তোমার পিতা ছাড়া তোমার আর কেউ নেই। পারি না তোমার দুঃখ যন্ত্রণা বেদনা আমি উপলব্ধি করতে পেরেছি। শোনো নারী, বলো। দেবে তুমি, তাই আমি তোমায় দিলাম, তোমায় আমি দিলাম আমার মহাজ্ঞান মন্ত্র।